আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখন রাত 10টা বাজে। আমি দই বানাচ্ছি। ক্যারামেল বানিয়ে এখন আমি গরম দুধের সাথে মিলিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে আমি 3 পাও করে নিয়েছি। আর এরকম 1 বাটি দই আমি দিয়ে দিব, মিষ্টি দই। মিষ্টি দই বানাতে অবশ্যই মিষ্টি দইটাই ব্যবহার করতে হবে, তাহলে দইটা ভালো হয়। আর টক দই বানাতে টক দই ইউজ করতে হয়। দুধের সাথে দইটা আমি খুব ভালোভাবে মিক্স করে তারপর এরকম 2টা বক্সে ঢেলে নিচ্ছি। আমার এরকম 1.5 বক্স হলো। এটা হাফ লিটারের বক্স, তো আমি তো 1 লিটার দুধকে 3 পাও করেছি, এজন্য একটু কমেছে। আমি এরকম একটা কম্বল দিয়ে ঢেকে সারা রাত রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা দেখছি কেমন হলো। এই তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দইটা, আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর জমেছে। এখন আমি ফ্রিজে রেখে দিব। সকালে নাস্তা বানাচ্ছি। আজকে ওদের জন্য চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি। নাস্তায় চিকেনগুলো আমি মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন একটা প্যানে আমি বাটার দিয়ে দিচ্ছি, তারপর পাউরুটিগুলো ভেজে নিব। ভাজা চিকেনগুলো আমি এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। তারপর আমি এখানে গ্রেট করা গাজর আর শসা দিয়ে দিব। মেয়োনিজ, টমেটো সস, গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মিক্স করে নিব। এই তো সবগুলো স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি। এখন ইয়াসিনকে খাওয়াচ্ছি, আমিও খাবো। এখন গরুর বট রান্না করছি। কালকে যে জাল দিয়ে রেখেছিলাম সেটা। পেঁয়াজ আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিলাম। তারপর এখানে গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর কয়েকটা তেজপাতা। পেঁয়াজটা ভাজার পর আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে রাঁধুনি গরুর মাংসের মশলা নিয়েছি, আর সাথে দিয়েছি আরও হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো জাল দেওয়া বট, এটাকেও আমি গরম করে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বটগুলো দিয়ে দিব। যেহেতু এটা আগে থেকে জাল দিয়ে রেখেছি, এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না, এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি আস্ত। তারপর আমি ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তারপর আবার ঢেকে রান্না করব। এই তো বট রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, টালা জিরার গুঁড়া। আমি এই অবস্থাতেই নামিয়ে ফেলবো।
আর যা খাওয়ার খেয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, পরে কিন্তু খেতে বেশি ভালো লাগে। কড়াইয়ে গরম করে ভাজা ভাজা করে খেতে বেশি ভালো লাগে। দুই ছেলেকে নিয়ে একটু বের হচ্ছি। ছোট ছেলে গরু দেখতে যাচ্ছে আর কিছু কেনাকাটাও আছে, এই জন্য। এই তো চলে আসলাম আমরা সুপার শপে। সুপার শপ থেকে কেনাকাটা করে আবার চলে আসলাম গরু দেখতে। আমার ছেলে গরু দেখছে। আইসক্রিম কিনতে চলে আসলাম আরেকটা দোকানে। এই তো বাসায় চলে আসলাম। এই টোস্ট বিস্কিটটা আমার ছোট ছেলে খুব পছন্দ করে। চা দিয়ে টোস্ট বিস্কিট ওর লাগবেই। ওর যখনই ক্ষুধা লাগে তখনই বলবে চা দাও, বিস্কিট দাও, আর কোনো কিছুর নাম বলবে না। মেয়ের জন্য রামেন নুডলস এনেছি, ও বলে দিয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।